আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুবই স্পেশাল একটি পিঠা, আর সেটি হচ্ছে পাটিসাপটা পিঠা। সবার খুবই পছন্দের এই পিঠা। আমি আজ দুই কালারের পিঠা তৈরি করে দেখাবো। একটি হচ্ছে চিনি দিয়ে আর একটি হচ্ছে গুড় দিয়ে। আশা করি সবার খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে আমি পিঠার ব্যাটারটা তৈরি করে নিব। তো এখানে আমি 1.5 কাপ শুকনা চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, 1/2 কাপ ময়দা আর 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এইভাবে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এইরকম একটা পাতলা ব্যাটার হয়েছে। এবার আমি আরেকটা ব্যাটার তৈরি করে নিব। তো এখানে আমি 1 কাপ শুকনা চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা, 1/4 কাপ গুঁড়ো দুধ এবং সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 1/4 কাপ খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। তো এই খেজুরের গুড়টা আমি হালকা পানি দিয়ে জাল দিয়ে একটু লিকুইড করে নিয়েছি, সেই খেজুরের গুড়টা দিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরকম একটা ব্যাটার, পাতলা ব্যাটার হবে। এবার আমি খিসাটা তৈরি করে নিব। তো এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এই ঘন দুধের মধ্যে আমি 1/2 কাপ পাউডার দুধটা দিয়ে দিচ্ছি। তো পাউডার দুধটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি এখানে 1/3 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তো সুজিটা আমি কাঁচা সুজিটা এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। যখন এইরকম একটু ঘন হয়ে আসবে, তো এখানে আমি 1/2 কাপ খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। তো খেজুরের গুড় দিয়ে এটাকে খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিয়েছি। তো দেখুন একদম ঘন হয়ে গিয়েছে। তো এবার এখানে আমি 1/2 কাপ কুড়ানো নারিকেলটা দিয়ে দিচ্ছি। তো নারিকেলটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এরকম যখন একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। এবার আমি পিঠাটা তৈরি করে নিই। তো একটা কাপড়ের মধ্যে তেল দিয়ে এই ফ্রাই প্যানটা একটু মুছে নিয়েছি। এবার এখানে আমি 1 চা চামচ বেটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে যখন এইভাবে একটু শুকিয়ে আসবে, তো এখানে আমি যে দুধের খিসাটা তৈরি করে রেখেছিলাম, সেই খিসাটা এক পাশে দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি একটা পাটিসাপটা পিঠা তৈরি করে নিয়েছি। তো আমি আরেকটা কালারের পাটিসাপটা তৈরি করে দেখাচ্ছি। তো এখানেও আমি 1 চা চামচ বেটারটা দিয়ে দিচ্ছি। যখন এরকম একটু শুকিয়ে আসবে, তো এর এক পাশে আমি আবারও দুধের খিসাটা দিয়ে দিচ্ছি। তো দুধের খিসাটা দিয়ে এইভাবে চামিচ দিয়ে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে উল্টিয়ে নিয়ে এইভাবে একটা পিঠা তৈরি করে ফেলেছি। তো এভাবে আমি সবগুলি পিঠা তৈরি করে ফেলেছি। 2টা কালারের পিঠা তৈরি করেছি, একটা চিনি দিয়ে আর একটা গুড় দিয়ে। তো আমি একটি পিঠা নিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, আর পিঠাগুলো দেখতে তো খুবই সুন্দর হয়েছে, খেতে তো খুবই মজা হয়েছে। আপনারা বাসায় ঠিক এইভাবে এই পাটিসাপটা পিঠাটা তৈরি করবেন, দেখবেন বাসার সবাই খুবই প্রশংসা করবে। আর আমার এই পাটিসাপটার পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।